কর্কট রাশিতে অবস্থান করছে বুধ এবং শুক্র। কর্কট রাশিতে অবস্থান করছে বুধ এবং শুক্র। আজকে আমি তিনটে রাশির নাম আপনাদেরকে বলে দেবো। এই তিন রাশির মানুষ কিন্তু ভীষণভাবে উপকৃত হবেন এই যোগের ফলে। বুধ এবং শুক্র জানবেন পার্টিকুলার ভাবে যদি কোনো একটা রাশিতে একত্রে অবস্থান করে বা সহাবস্থান করে, তখন এই রাশিগুলোর কিন্তু অত্যন্ত ভালো হয়। বুধ এবং শুক্র এমন দুটো গ্রহ, মানে আমাদের বিপুল পরিমাণে অর্থ দেয়, বিপুল পরিমাণে ধন সম্পদ দেয়। আজকে সেই লাকি তিনটে রাশির নাম আমি বলবো, যে তিন রাশির মানুষ আগামী 2 সপ্তাহ অত্যন্ত ভালো যাবে। সর্বদিক থেকে আপনি সুবিধা পাবেন এবং যে কোনো কাজে দেখবেন আপনি সহজে একচান্সে সফলতা পাচ্ছেন। অর্থাৎ যেটা জটিলতা তৈরি করেছিল, যে কাজটা আপনার বারবার করে আপনার ব্যাঘাত হচ্ছিল বা কাজটা আপনি সম্পূর্ণ করতে পারছিলেন না, সেই কাজটা কিন্তু আপনি চটজলদি সম্পূর্ণ করতে পারবেন এবং সেই কাজ কিন্তু আপনার এক চান্সে হয়ে যাবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, এই যোগ জানবেন আমাদের কিন্তু পেশা থেকেও কিন্তু সফলতা এনে দেয় এই বুধ এবং শুক্রের যোগ। বিশেষ করে যারা সিনেমা শিল্পে আছেন বা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন বা যে কোনো সিরিয়ালে কাজ করছেন বা যারা ইউটিউবে, মানে যারা মোট কথা টেকনোলজি ওরিয়েন্টেড কাজ করছেন, অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছেন বা সিনেমায় কাজ করছেন বা টিভির পর্দায় কাজ করছেন, ইলেকট্রনিক্স মিডিয়া, এমনকি কারণ ওটাও তো দেখুন একটা মিডিয়া। তো এই ধরনের যারা বিশেষ করে পেশাতে যুক্ত, তাদের কিন্তু সফলতা প্রচণ্ডভাবে বাড়বে। এবং এই তিন রাশির মানুষ আপনি যে পেশাতেই থাকুন, আপনার কিন্তু সফলতা আসবেই আসবে। তো প্রথম যে রাশিটার নাম আমি বলবো তার নাম হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির মানুষের কিন্তু এই যোগের ফলে কিন্তু আপনি প্রচণ্ডভাবে উপকৃত হবেন, কারণ কন্যা রাশির কিন্তু দ্বিতীয় পতি এবং নবমপতি কিন্তু শুক্র, সেই শুক্র কিন্তু আপনার রাশির একাদশে অবস্থান করছে কর্কট রাশিতে, সাথে বুধকে নিয়ে। তাহলে বুধ এবং শুক্রের এই সহাবস্থান কন্যা রাশির মানুষকে কিন্তু অনেকটা প্রেমিক করে তুলবে। অর্থাৎ আপনি আপনার ভালোবাসার মানুষের সান্নিধ্য লাভ করতে পারবেন এই সময়টায়। এবং এই সময় কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু একটা চূড়ান্ত পর্যায়ের সফলতা অর্জন করবে। অর্থাৎ আপনাকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। আপনি আশানুরূপ অর্থ উপার্জন করবেন, যারা ব্যবসা করছেন তারাও আশানুরূপ অর্থ উপার্জন করবেন এবং আপনি আপনার পরিশ্রমের থেকেও অনেকটা বেশি পাবেন। এই সময় যে কোনো সম্পর্ক আপনি নতুন করে আপনার জীবনে প্রবেশ করতে পারেন। এই সময় আপনার ভালোবাসার ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাবেন। যদি ভালোবাসা নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে ভালো ফল পাবেন। এই সময় যাদের মধুমেহ রোগ আছে বা ডায়াবেটিস রোগ আছে, তাদের কিন্তু সেই রোগটা সেরে যাবে। এই সময়টা কিন্তু আপনি ভালো থাকবেন। যাদের বিশেষ করে ডায়াবেটিস বা সুগার এই ধরনের কিছু আছে, কন্যা রাশির জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে যথেষ্ট উপকার পাবেন। এবং এই সময়টাই কিন্তু আপনি সরকারের দ্বারাই বা আপনি যেখানে চাকরি করছেন উচ্চ কর্তৃপক্ষের দ্বারাই আপনি কিন্তু নানাভাবে সম্মানিত হবেন বা পূজিত হবেন। আপনার কর্মের একটা স্বীকৃতি কিন্তু এই সময় আপনি পাবেন। অর্থাৎ ওভারঅল কন্যা রাশির মানুষের আগামী 2 সপ্তাহ অত্যন্ত ভালো যাবে এই যোগটার ফলে। নেক্সট আরেকটা রাশির নাম আমি অবশ্যই বলে দেবো, তার নাম কিন্তু তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রেও কিন্তু একইভাবে কথাটা প্রযোজ্য। তবে তুলা রাশির মানুষের যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, জানবেন আপনার ফাটকা ইনকাম বাড়বে তুলা রাশির ক্ষেত্রে। কারণ তুলা রাশির অধিপতিও শুক্র, আপনার অষ্টমপতিও শুক্র। দেখুন রাশির অধিপতি এবং অষ্টমপতি আপনার রাশির দশমে প্রবেশ করেছে এবং সাথে বুধকে নিয়ে। আপনার দ্বাদশপতি হচ্ছে বুধ এবং আপনার ভাগ্যপতিও বুধ। তো স্বাভাবিকভাবে তুলা রাশির ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে পরিশ্রমের মূল্যটা এবার আপনি পাবেন এবং হঠাৎ হঠাৎ করে অর্থ প্রাপ্তি হতে পারে তুলা রাশির ক্ষেত্রে, বা আপনি কর্মে একটা বৃহৎ প্রাপ্তি যোগ আপনার তৈরি হলো, যেটা হয়তো আগে আপনি নানা রকমের চেষ্টা করে পাচ্ছিলেন না, এবার কিন্তু সেটা এক চান্সে হবে। এবং যারা বিশেষ করে বিয়ের চেষ্টা করছেন, তুলা রাশির জাতক জাতিকা যারা বিয়ের উপযুক্ত হয়েছেন বাট বিয়ে কোনোভাবে হচ্ছে না, এই সময় কিন্তু পূর্ণ মাত্রায় তুলা রাশির কিন্তু বিয়ের যোগ চলছে। এবং এই বুধ শুক্রের সহাবস্থানের ফলে এবার কিন্তু বিয়েটা কিন্তু পাকাপাকিভাবে ঠিক হয়ে যেতে পারে, এমনকি বিয়ে হয়েও যেতে পারে। তাছাড়াও তুলা রাশির মানুষের কিন্তু এই সময় জানবেন, যে কোনো মিষ্টান্ন প্রস্তুতকারী যদি আপনার কোনো ব্যবসা থাকে বা কোনো মিষ্টির সাথে যুক্ত যদি কোনো ব্যবসা থাকে,
তুলা রাশির ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু মানে অবধারিত সাকসেস হবেন, অবধারিতভাবে সাকসেস হবেন। এই বুধ শুক্র কি করে, বুধ শুক্র কিন্তু একটা শৌখিনতা, যারা মানে বিশেষ করে কোনো বিউটিশিয়ানের কাজ করছেন বা যারা কোনো কসমেটিক্স ওরিয়েন্টেড কিছু জিনিস আপনি বিক্রি করছেন তাদের ভালো হবে। যারা নায়ক নায়িকা হওয়ার জন্য চেষ্টা করছে বা যারা ভিডিও করছে, সিনেমা করছে, সিরিয়াল করছে, তুলা রাশির মানুষ তারা কিন্তু এই সময়টায় কিন্তু যথেষ্ট পরিমাণে সফলতা পাবেন এবং চাকরির ক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা এগিয়ে থাকবেন অন্যদের থেকে, এটুকু বলতে পারি। লাস্ট আরেকটা রাশির নাম আমি বলবো, সেই রাশির নাম কিন্তু মকর রাশি। দেখুন মকর রাশির মানুষের কিন্তু মানে কিছু মকর রাশির আবার সময় ভালো চলছে, আবার মানে 70% মকর রাশির মানুষের কিন্তু সময় ভালো চলছে না, কিন্তু 30% মকর রাশির মানুষের কিন্তু সময় ভালো চলছে। মকর রাশির শনি সাড়ে সাথে চলছে, এটা আপনি মানে শুনেছেন বহু মানে অনেক বছর অলরেডি হয়েও গেছে, যেহেতু শনি সাড়ে সাথে আপনার অনেকদিন থেকে চলছে। তো শনি এবার আমি বললাম যে কিছু মকর রাশির মানুষের ভালো চলছে। দেখুন শনির সাড়ে সাথে চলা মানে যে সবার ক্ষেত্রে তার প্রভাব থাকবে তা কিন্তু ব্যাপারটা নয়। যাদের শনি ভালো আছে তাদের কিন্তু এই শনির সাড়ে সাথে চলাকালীন তারা কিন্তু বিরাট কিছু করে নিতে পারে। আবার যাদের শনির অবস্থাটা মানে খুব খারাপ থাকে হরস্কোপে, তাদের কিন্তু সত্যি কথা বলতে শনির সাড়ে সাথে চলাকালীন তাদের অবস্থা কিন্তু অত্যন্ত খারাপ। মানে তাদের অবস্থা অত্যন্ত খারাপ এবং মানে তারা একেবারে দিশেহারা, তারা কি করবে কি খাবে সেই জিনিসটুকু নেই, অনেকের তো কাজও নেই। তো ব্যাপারটা হচ্ছে দেখুন আলটিমেটলি তো শনি, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। তো এই যে আপনার যে এই যে গ্রহ, এই যে আপনার রাশির সপ্তমে মকর রাশির এই যে বুধ এবং শুক্র অবস্থান করছে, যাদের মকর রাশির সময় ভালো চলছে বা খারাপ চলছে দুই শ্রেণীর মানুষ, যাদের ভালোও চলছে বা যাদের খারাপও চলছে মকর রাশির, আমি সবার ক্ষেত্রেই বলবো দুজনেরই কিন্তু সময়টা এখন ভালো। কারণ রাশির সপ্তমে বুধ শুক্র থাকলে জানবেন আমরা মানসিকভাবে অত্যন্ত বলশালী থাকি, মানসিকভাবে শক্তিশালী থাকি, মন কিন্তু আমাদের অত্যন্ত সবুজ সতেজ থাকে, আমরা কোনোভাবে কিন্তু নেগেটিভ চিন্তা করি না এবং সব সময় আমরা একটা ভালো ফল পাই। এবং সব থেকে বড় কথা হচ্ছে এই সময় কিন্তু মানুষজন আপনাকে নানাভাবে সাহায্য করবে, আপনার কাছে প্রিয় বন্ধু বান্ধবরা বা আপনার রিলেটিভরা এই সময় কিন্তু তারা আপনার সাহায্য করতে এগিয়ে আসবেন এবং তারা যথেষ্টভাবে কিন্তু আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এবং যারা ব্যবসা করছেন মকর রাশির মানুষ, তারা চুটিয়ে ব্যবসা করতে পারবেন আগামী 2 সপ্তাহ। কারণ এই 2 সপ্তাহ জানবেন যতদিন এই বুধ এবং শুক্র কর্কট রাশিতে অবস্থান করছে ততদিন কিন্তু মকর রাশির একেবারে সপ্তমে চলবে ব্যবসা, অর্থাৎ ব্যবসা অত্যন্ত ভালো চলবে। মানে জিনিস মানে আপনি লোককে দিতে পারবেন না, এতটা আপনার কাস্টমার বেড়ে যাবে এই সময়ের মধ্যে। এবং এই সময় কিন্তু আপনারা কিন্তু কিছু সামাজিক কাজ করতে পারেন, কিছু স্বীকৃতি বা সম্মান পেতে পারেন এই সময় এই বুধ শুক্রের জন্য। এবং যাদের আর একটা কিছু মানে শখ আহ্লাদ আছে, অনেকের থাকে তো বিভিন্ন জিনিস, যেটা গাড়ি কেনার যোগ থাকছে, শখ আহ্লাদ আপনি মেটাতে পারবেন মকর রাশির মানুষ এবং নানাভাবে আপনি কিন্তু পয়সা উপার্জন করতে পারবেন। এই সময়টা কিন্তু আপনার জন্য অত্যন্ত ফেভারেবল। আজকে যে 3 রাশির নাম আমি বললাম এই 3 রাশির মানুষ আগামী 2 সপ্তাহ কিন্তু অত্যন্ত ভালো যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।